সমুদ্রের নিচে কি আছে এ প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো এসেই পড়ে, কিন্তু নিজে নেমে এর রহস্য বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তো বিজ্ঞানীরা জানালেন সমুদ্রের নিচে কি রহস্য লুকিয়ে আছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সমুদ্রের নিচে কি আছে এ প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো এসেই পড়ে, কিন্তু নিজে নেমে এর রহস্য বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তো বিজ্ঞানীরা জানালেন সমুদ্রের নিচে আসলে কি রহস্য লুকিয়ে আছে। সমুদ্র দেখার আগ্রহ আমাদের কখনো শেষ হয় না। সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিস্ময় আর রহস্যে ঘেরা একটা জগৎ আমাদের সামনে, অথচ আমরা এর পুরোটা দেখতে পাচ্ছি না। যেখানে আগ্রহ আর রহস্য, সেখানেই প্রশ্ন, কৌতূহল আর বিজ্ঞানীদের আনাগোনা। গভীর সমুদ্রের অজানা এ জগৎকে জানতে দুঃসাহসী অভিযান করে চলেছেন একদল বিজ্ঞানীরা। সমুদ্রের সবচেয়ে গভীর যে জায়গা, সেটার নাম চ্যালেঞ্জার দ্বীপ। এটা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের একটা অংশ। এর গভীরতা প্রায় 11,034 মিটার, কিন্তু এতটা গভীরে কোনো মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। সাগর, মহাসাগর আর নদীর তলদেশে যেমন অনেক প্রাকৃতিক জিনিস রয়েছে, তেমন মানুষের নির্মিত অনেক কাঠামোও পাওয়া যায়। যেমন সমুদ্রে তলিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার নিদর্শন, ঝড় তুফানে ডুবে যাওয়া জাহাজ, নৌকা, উড়োজাহাজ, যুদ্ধ বিমান এবং আরও অনেক কিছু। এসব ধ্বংসাবশেষের মাঝে প্রায় এমন কিছু দেখা যায় যা অনেক স্বাভাবিকের সংজ্ঞায় উত্তরায় না। ঠিক এমনই এক অস্বাভাবিক জিনিসের দেখা পাওয়া যায় বাল্টিক সাগরের তলদেশে। 1997 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অদ্ভুত সুন্দর একটি শব্দ শুনতে পাওয়া যায়। ওই সময় সমুদ্রে পরিভ্রমণকারী জাহাজের বেশ কয়েকজন লোক শব্দটি রেকর্ড করে রাখে। পরবর্তীতে বিজ্ঞানীদের কাছে এই শব্দটি হস্তান্তর করা হয়। তারা শব্দটি শুনে অবাক হয়ে যায়। তারা নিশ্চিত করেন যে এটি মানুষের তৈরি কোনো ইঞ্জিনের শব্দ নয়। শব্দটি বেশ জোরে এবং কম ফ্রিকোয়েন্সিতে শোনা যাচ্ছিল, এবং শব্দটির মধ্যে অদ্ভুত সুন্দর একটি প্যাটার্ন ছিল। বিজ্ঞানীরা ধারণা করছেন হয়তো গভীর সমুদ্রের অনাবিষ্কৃত কোনো প্রাণী। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এই শব্দের রহস্য ভেদ করতে পারেননি। আমাদের সমুদ্রকে সংরক্ষণ ও রক্ষা করার ক্ষেত্রেও একটি অনন্য সুযোগ প্রদান করে। মানব জীবনে সমুদ্রের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এবং যে উপায়ে আমরা এটিকে রক্ষা করতে পারি। কারণ মহাসাগর আমাদের গ্রহের ফুসফুস, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন সরবরাহ করে, খাদ্য ওষুধের একটি প্রধান উৎস এবং জীবজগতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সমগ্র পৃথিবীর 4 থেকে 4 ভাগ জলে পূর্ণ। সমুদ্র এবং সামুদ্রিক জীবনকে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।